গাজীপুরের শ্রীপুর উপজেলার নারায়ণপুর গ্রাম, যেখানে বইছে এখন শোকের মাতম। গত বুধবার ভোরে স্থানীয় একটি ইটভাটায় নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয় গোসিঙ্গা ইউনিয়ন জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ সরকারকে। ফরিদে 10 বছর বয়সী মেয়ে ফাহিমার কান্না দেশবাসীর মনে দাগ কেটেছে। এই ঘটনায় 6 জনের নাম উল্লেখ করে মামলা হলেও এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে মূল অভিযুক্তরা। তবে পুলিশ বলছে ক্লু পাওয়া গেছে এবং অভিযান অব্যাহত রয়েছে। নিহতের পরিবারের দাবি, এই হত্যাকাণ্ড নিছক কোনো অপরাধ নয়, বরং পরিকল্পিত। ওই যে জমি সংক্রান্ত ব্যাপারে একটা মিথ্যামিথ্যা মামলা দিছে যে মাদকের ব্যবসা করি আমরা, তো এলাকার জনগণ প্রতিবাদ সম্মেলন করছে, পরে পারে নাই, পরে গিয়া এই মামলা এফআইআর করতে পারে নাই, ওসি করে নিতে হইতে না দেখছেন কোনো। আবার তারা বাড়ির আগুন দেয়, তাকে ওর সাইডে আগুন দিয়া জাগল জমিন দিয়া গন্ডগোল। 100 বছর আমরা জমিন খেতেছি, সেই জমিন তারা দুই ভাই একটা মামলা দিয়া, দুই ভাই এক ভাই বাদে এক ভাই বিভেদ দিয়া একটা ষোলনামা করছে, আপোষ নামা তার করে আমার জমি লেগে গেছি। ফরিদে গিয়া একটা থানায় একটা কোর্টে একটা করছে, কি কয় 7 ধারা, 21 তারিখে গেছে হাজিরা গেছে, তারা মুসুলকে দিয়েছে এমন করবো না, এই ওসি সব নিচে লয়ে গেছে জিডিটা ব্যবস্থা। আমার সন্দেহ তারাই করছে, ওই কামরুজ্জামান পারুল, শরীফ, আনোয়ার, আশরুজ্জামান, হালিম, মোতাহার হোসেন, আরো আছে অনেকে। সর্বোচ্চ শাস্তি চাই, মৃত্যুদণ্ড। যারা আমার বাচ্চার এতিম করছে, আমি চাই তার ঘর মা বোনের বুক খালি হোক, তাদের সন্তান এতিম হোক। আমার জামাই অনেক ভালো, গ্রামের কেউ বলতে পারবে না সে খারাপ। পরিবারের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে গত 16 নভেম্বর ফরিদ সরকারের বাবা ও ভাইকে হত্যার হুমকি দিয়েছিল প্রতিপক্ষ। জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরির পাশাপাশি সংবাদ সম্মেলন করেছিলেন ফরিদ। আমি নাকি অস্ত্র নিয়ে ঘুরি, আমার কাছে নাকি অস্ত্র আছে, আমি নাকি আমাদের পাড়া প্রতিবেশী কামরুল, আনোয়ার, কামরুজ্জামান, মোতার মাসুদের বাড়িতে নাকি হামলা করছি। এদের বাড়িতে নাকি প্রায়শই আমার এলাকার ছেলেপেলে নাকি ওনাদেরকে অত্যাচার করে, ইটা দেয়, নানান যতটুকু পারছে এতটুকু মিথ্যা একটা নিউজ করছে। এই নিউজের সম্পূর্ণ নিন্দা জানাই ও প্রতিবাদ জানাই আমি। প্রকৃত ঘটনাটা হলো আমাদের সাথে ওনাদের একটা জমি সংক্রান্ত একটা মামলা, প্রক্রিয়াধীন মামলা চলতেছে। আসলে এই ব্যাপারে মামলার ব্যাপারে আমি কিছুই জানি না, আমি সবার ছোট, এই ব্যাপারে আমার হস্তক্ষেপ করার প্রয়োজন নাই। বড় ভাই আছে, বাবা আছে, চাচা আছে, হেরোই দেখতেছে। মিথ্যা অপবাদের জন্য ভাই আমি আইনগত ব্যবস্থা নেব ইনশাআল্লাহ, আপনাদের সহযোগিতা চাই। কিন্তু সেই আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হলো। দৌড় যেন মারছে, হেন গেছি, হেন গিয়া দিহি আমার ভাইয়ের মোটরসাইকেলটা খাড়া করানি, আমি পরে আমার মোটরসাইকেল তুই আমি গেছি ইঞ্জিটা সদরে গিয়া দেখি আমার ভাইয়ের শুয়ে আমার ভাইয়ের হাতে কাটে লাইছে গো মারা, মাথার মাইছে কোবাইছে, পায়ের মাইছে কোবাইছে, মুখের মাইছে, কানের ইন্দা কোবাইছে। এই ঘটনায় নিহতের ভাই ফারুক হোসেন 6 জনকে আসামি করে শ্রীপুর থানায় হত্যা মামলা করেছেন। মামলায় কাপাসিয়া উপজেলার সূর্যনারায়ণপুর ভুবনের চালা গ্রামের তারা ডাকাত, নারায়ণপুর গ্রামের আনোয়ার হোসেন, হালিম, মোতাহার মাস্টার, হৃদয় হাসান জয় এবং টিটুকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে তারা সবাই পলাতক রয়েছেন। হত্যাকাণ্ডের পর থেকে ক্ষোভে ফুঁসছে স্থানীয় রাজনৈতিক কর্মীরাও। 24 ঘন্টা পার হলেও মূল আসামিরা ধরা না পড়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন নেতারা। এটা তো ভয়ানক পরিস্থিতি, মানে কিভাবে একজন মানুষ, তরতাজা মানুষ, আমাদের নেতা, এই ইউনিয়নের আমাদের নেতা, তাকে ডেকে নিয়ে হত্যা করলো। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। আমরা আশা করি যে দ্রুত গ্রেফতার করা হবে, তাদেরকে বিচারের আওতায় আনা হবে। তবে পুলিশ বলছে মামলার এজাহারভুক্ত আসামিদের এরই মধ্যে গ্রেফতারের চেষ্টা চলছে। এই ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা সেই বিষয়গুলো অনুসন্ধান করা হচ্ছে। এই বিষয়ে আমরা প্রাথমিক বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। তবে তাদের জমি সংক্রান্ত বিরোধ আছে একদিক দিয়ে, আবার আরেক দিক দিয়ে তার ব্যবসায়িকও কিছু দ্বন্দ্ব আছে। এই দুটো বিষয় নিয়ে আমরা তদন্ত করতেছি। আমাদের কাছে বেশ কিছু তথ্য আছে, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ভালো সংবাদ পাবেন।
হত্যাকাণ্ডের পর কেবিএম ব্রিক্সের ম্যানেজার সহ 6 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল পুলিশ। পরে স্থানীয় মেম্বারের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। জমি নিয়ে বিরোধের বলি হওয়া ফরিদ সরকারের পরিবার এখন শুধু একটি দাবি করছে, দ্রুত গ্রেফতার ও ন্যায় বিচার।